আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম বলতে হচ্ছে এই যে আমার আলমারিটা, এটা আমি চাইতেছি বানিশ করার জন্য। আমার এই আমরা যারা বাসায় কাজ করি, যে থাকে না যে ঘরের খুঁটিনাটি একটু কাজ করি, একটু সুন্দর থাক, আমার ফার্নিচারগুলো একটু পরিপাটি থাক, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। আমি এই যে এটা দিয়ে হচ্ছে আমি আমার আলমারিটা বানিশ করব। আর এটা অনলাইনে প্রচুর পরিমাণে ভাইরাল, কিন্তু আমি অনলাইন থেকে এটা নিই নাই। আমি হচ্ছে নিচ্ছি আমার বাসার সামনে একটা দোকান থেকেই নিয়ে নিছি। আর এই যে দেখেন আমার এই আলমারিটার অবস্থা একবারেই খারাপ, মানে একবারে খারাপ বলতে অনেক দিন যাবৎ বানিশ হয় না, বানিশ টানিশ একবারে উঠে গেছে। তার জন্য ভাবলাম চেষ্টা করে দেখি হয় কি না। আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে আমি এই বানিশটা নিচ্ছি আর সাথে নিয়েছি হচ্ছে এই কাপড়টা। আর এটা দামটাও একটু বলে দিই। এই বানিশটার দাম নিছে আমার কাছ থেকে 150 টাকা, আর কাপড়টার দাম নিছে হচ্ছে 20 টাকা গজ, এক গজ, টোটাল 170 টাকা। আর এখানে হইতেছে প্রথমে যেটা লাগবে একদম ফার্স্ট, সেটা হচ্ছে গরম পানি, আর হচ্ছে সাথে বাসায় যা ছিল আমি তাই নিছি, গরম পানি, গুঁড়া সাবান, আর হচ্ছে ধার সোবা। এটা দিয়ে একদম ভালোভাবে আলমারিটা ঘষে ঘষে ময়লাগুলি উঠাইতে হইব। যেমন আমাদের পুরাতন যে ফার্নিচারগুলি, এগুলি তো অনেক দিনের পুরাতন, তো এগুলি তো অনেক বেশি ময়লা জমা যায়। আর এই ফুলের কাজ থাকলে তো একদম ভিতরে ভিতরে আর কি ময়লা থাকে, তো এটাকে মানে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন ময়লা না থাকে। তো এই যে আমার মতো এরকম ডলে ডলে একটা ধার ছোবা নিয়ে পরিষ্কার করে নেবেন। আর আমি কিন্তু এখানে একা কাজ করতেছি না, আমার মেয়েটাও কাজ করতেছে। ওই আর আমি মিলে আমরা এই আলমারিটা পরিষ্কার করতেছি, মায়ে যেয়ে মিলে আমরা আজকে এটা করব, দেখব যে এটা ফাইনাল কি হয়। আর আপনারাও দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন। তারপরে এই যে আমাদের ঘষা মাজা শেষ। তারপর আমরা ভালোভাবে একটা কাপড় দিয়ে এটাকে একবারে ভালোভাবে ক্লিন করে নিতেছি, যেন কোনো মতে যেন পানি না থাকে, একদম শুকনো শুকনো করে মুছে নিতেছি। তারপরে তো আমার মোছা টোছা শেষ। আর এটা কিন্তু ভালোভাবে ধুইতে হইব, মানে একদম পরিষ্কার করে নিতে হইব। আর এই যে দেখেন একদম পরিষ্কার ক্লিন। তারপরে এটাকে আমরা 2 থেকে 3-4 ঘন্টা পর্যন্ত মানে রেখে দেব, যেন একদম শুকায় কাঠটা। আমরা ভিজা কাঠের মধ্যেই কিন্তু বানিশটা দিতে পারবো না, কারণ হচ্ছে বানিশটা দিলে বানিশটা মানে লাগবে না এবং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমরা এটা 2 থেকে 3-4 ঘন্টা পর্যন্ত এটা রেখে দিব, যেন এটা একদম ভালোভাবে শুকায়। শুকানোর পর হচ্ছে এই যে দেখছেন আমি ফার্স্ট টাইম করতেছি, দেখি কি হয়, আপনারাও দেখতে থাকেন। এই যে অনেক সুন্দর হইতাছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে এটা দেওয়ার পরেই দেখতেছি যে অনেক সুন্দর হয়েছে। আর আমি একটা নিছি, কারণ আমি চিন্তা করছি আগে প্রথম একটা করব, যদি ভালো হয় তারপরে আমি আমার আরও ফার্নিচারে করব, নাহলে আমি করব না। তো প্রথমেই দেখা আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই যে এভাবে কাপড়টার মধ্যে ভরা ভরা, তারপরে হচ্ছে আপনারা এরকম ঘষে ঘষে দিয়ে দিবেন। দেখেন এটার লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়। যে আমার মতো এরকমভাবে দিয়ে দিবেন। আর এই যে দেখেন আমি এক পাটে দিছি, আরেকটা পাট হচ্ছে আমি দিই নাই, বুঝার জন্য যে কেমন হয়। ঠিক আছে, একটা পাট একদম চিকচিক করতেছে, আর এই পাটটা হচ্ছে আমি ওই যে পরিষ্কার করছি ওইটা, আর এটাতে আমি বানিশ লাগাইছি। বানিশটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, মানে একটু কষ্ট করতে হয়, কষ্ট না করলে আসলে কোনো কিছুই সুন্দর হয় না, সফল পাওয়া যায় না। তো এটাকে একটু কষ্ট করতে হয়, কিন্তু ওই রকম আহামরি কষ্ট হয় না। হ্যাঁ, ওই রকম আহামরি কষ্ট হয় না, আর বানিশের সাথে কিছু মিশাইতেও হয় না। আর এই যে দেখেন আমার ফাইনাল লুক, পুরো আলমারিটা এত বেশি সুন্দর হয়েছে, সামনাসামনি আরও অনেক বেশি সুন্দর লাগে। আপনারা যারা ঘরে বসে এটা করতে চান অবশ্যই করতে পারবেন, এবং করেন। ঘরের টুকটাক কাজ করা ভালো, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আল্লাহ হাফেজ।